পোস্টটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দরকারি পোস্ট, খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পোস্ট। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে একদম পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি এটা বুঝতে পারবেন। জীবনে অনেক কিছু অর্জন করেন, তবে এই অনুভবের গভীরে কিছু জ্ঞান ও ইমানের আলো এনে দিলে ইনশাআল্লাহ অন্তরের ভার কিছুটা হালকা হবে। সব কিছু আল্লাহর আমানত। আপনি যে সম্পত্তি অর্জন করেছেন সেটি মূলত আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ও দায়িত্ব। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, জানতে থাকো তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি কেবল একটি পরীক্ষা, আর আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। সূরা আনফালের 28 নম্বর আয়াত। অর্থাৎ আপনি যা অর্জন করেছেন তা শুধু নিজের জন্য নয়, এটা পরীক্ষাও, এবং আপনি কিভাবে এর ব্যবহার করছেন তা দেখে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দেবেন। দ্বিতীয় নম্বর, পরে কে ভোগ করবে এটা নয়, আপনি কাকে কি দিয়ে যাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। যদি আপনি মনে করেন আপনার অর্জিত সম্পত্তি এমন কারো হাতে যাবে যিনি মূল্য বোঝেন না বা কৃতজ্ঞ নয়, তাহলে আপনি এখনই ওসিয়তনামা বা ইসলামী হুকুম অনুযায়ী বন্টনের ব্যবস্থা করতে পারেন। আপনি চাইলে জীবদ্দশায় কিছু অংশ সাদকা করতে পারেন। আপনার মৃত্যুর পর ইসলামী নিয়মে সন্তানেরা পাবে। আপনি চাইলে ওসিয়ত করে 1/3 অংশ গরিব মাদ্রাসা দিনী কাজে দিতে পারেন। যদি আপনি মেয়েদের অংশ নিয়ে দুশ্চিন্তা করেন, ইসলামে তাদেরও ন্যায্য হিস্সা আছে। কন্যা সন্তান হলে তাকেও হক দেওয়া উচিত। 3 নম্বর, মায়া ও কষ্ট থেকে মুক্তির উপায়, আখিরাতকে মনে রাখা। অনেক মানুষ আখিরাতকে মনে রাখতে পারে না, তাই নিজের ধনসম্পদ, নিজের অর্জিত টাকা পয়সার প্রতি বেশি কি হয়ে পড়ে, মোহমায়া হয়ে পড়ে, এবং সে কি আখিরাতকে ভুলে যায় এবং মনকে সবসময় কি করে রাখে, আখিরাত ভোলা করে রাখে। মরণের কথা মনে হলে দুনিয়ার প্রতি অনাসক্তি আসবে, এটা স্বাভাবিক, কিন্তু এর সমাধান একটাই, দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে। তিরমিজি। অর্থাৎ আপনি যদি আপনার অর্জিত সম্পত্তি দিয়ে দ্বীন ইসলামের কাজ, দরিদ্রের সহায়তা, মসজিদ মাদ্রাসা বা শিক্ষা কাজে কিছু করে যান, তাহলে আপনার এই কষ্ট সওয়াবের পাহাড়ে রূপান্তরিত হবে। সমাধান সংক্ষেপে, ইসলামী বন্টন পদ্ধতি মানুন বা ওসিয়তনামা তৈরি করুন। জীবদ্দশায় কিছু সাদকা বা ইনভেস্ট করুন আখিরাতের জন্য। দুনিয়ার মাল ধ্বংস হবে, সওয়াব বেঁচে থাকবে, এই মানসিকতা রাখুন। দুনিয়ার মাল ধ্বংস হয়ে যাবে, আপনি যে মালের পেছনে ছোটাছুটি করছেন, নামাজ কাজা করছেন, সেই মাল কিন্তু আপনার সাথ দেবে না, মাল থেকে যাবে, কিন্তু আপনি চলে যাবেন। প্রতিদিন এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হামিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। হে আল্লাহ, এই দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানিও না। যদি আপনি চান তাহলে এই দোয়াগুলি আপনি পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনার ভারাক্রান্ত মন হালকা হবে, আপনার দুশ্চিন্তা, দুনিয়া নিয়ে দুশ্চিন্তা আপনি করা ছেড়ে দেবেন। তো পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার অন্তরে জাগলো যে এত সম্পত্তি, এত টাকা পয়সা মানুষ অর্জন করছে, অর্জন করার পরেও কিন্তু মানুষের মানসিক শান্তি কিন্তু পাচ্ছে না। এত টাকার সম্পত্তি, এত ধন সম্পদ, এত মূল্যবান সম্পত্তি কাকে দিয়ে যাব, কে রাখতে পারবে ভালো করে, এই যে চিন্তা মানুষকে কুরে কুরে খাচ্ছে, এই জন্যই কিন্তু এই পোস্টটা করা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।